নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ধরনের কচুরি রেসিপি। তো বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু সন্ধে বা সকাল যে কোনো সময় কিন্তু বাড়িতে যদি কচুরি আপনি পেয়ে যান তাহলে কিন্তু মন্দ হয় না। তো বন্ধুরা, দোকানের কচুরির থেকে কিন্তু এই কচুরির টেস্ট বহুগুণ ভালো হবে। তো কিভাবে পুরটা তৈরি করবেন বা কিভাবে ডোটা তৈরি করলে আপনি এত সুন্দর একটা কচুরি বাড়িতে পেতে পারেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি পুরটা তৈরি করে দেখাচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 চা চামচ তেল দিলেই যথেষ্ট। তেলটা ভালো করে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তেল খুব বেশি দিইনি। আমি এখানে যে পরিমাণটা দেখাবো এতে করে আপনি 20 থেকে 25টা কচুরি বানাতে পারবেন। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর এখানে দিলাম আমি বরবটি। বন্ধুরা, যদি বিনস থাকে বিনস অ্যাড করে দেবেন। অল্প অল্প করে একটু ক্যাপসিকাম আর একটু বরবটি আমি এখানে দিয়েছি। তো বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, যদি গাজর থাকে অল্প অ্যাড করতে পারেন, তবে গাজর বেশি না দিলেই ভালো লাগবে। অল্প নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি একেবারে কম পরিমাণে। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচের থেকেও কম পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, তার থেকেও কম পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আমি একেবারে কম দিলাম। ঝাল পছন্দ করলে বেশি করে দিয়ে দেবেন। এবারে এটাকে নাড়াচাড়া করে একটু শুকনো গরম মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো কিছুই খুব বেশি করে ফ্রাই করার কোনো দরকার নেই। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা। এটা কিন্তু এখানে দিতেই হবে বন্ধুরা। আর একটা ছোট্ট সাইজের টমেটো এবং স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করে মিনিট 2 জাস্ট ফ্রাই করব। এগুলো সব সফট হয়ে গেলেই হবে। আগেই বলেছি খুব বেশি এখানে ফ্রাই করতে যাওয়ার দরকার নেই। আদার হালকা কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু রেসিপিটা খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে। তাই খুব বেশি ফ্রাই করার কোনো দরকার নেই। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিচ্ছি বন্ধুরা ছাতু। দেখতেই পাচ্ছেন একটা টেবিল চামচ নিয়েছি, তাতে 2 টেবিল চামচ ভর্তি করে আমি ছাতু দিলাম। প্রথমেই খুব বেশি ছাতু দেবেন না, অল্প একটু চিনি দিয়ে দিলাম। টেস্ট কিন্তু অল্প একটু চিনি দিলে বেশ ভালোই লাগবে খেতে। এবারে ছাতুটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এই সময় গ্যাসটাকে একেবারে লোতে রেখেছি। তো ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আবারও আমি এখানে 1 টেবিল চামচ ভর্তি করে ছাতু দিয়ে দিলাম। ছাতুটা প্রথমেই বেশি না দিয়ে দেখে নেবেন যে অতিরিক্ত ছাতু যেন না হয়ে যায়, সেটাও দেখতে হবে। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি। বেশ ভালো করে একটু মিশিয়ে 1 চা চামচ মতো এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। একেবারে অল্প পরিমাণে এই টেবিল চামচটাতে আমি জল নিয়ে দিয়ে দিলাম। টেবিল চামচ ব্যবহার করলেও জল কিন্তু দিলাম বন্ধুরা 1 চা চামচের মতো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু জলটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো যে পুরটা ঠিক কীরকম হলে বুঝবেন যে পুরটা একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। গরম অবস্থাতেই হাতে অল্প একটু নিয়ে কিন্তু দেখে নিতে হবে যে এটাকে ঠিক বাইন্ডিংটা ঠিকঠাক আসছে কিনা, দলা পাকানো যাচ্ছে কিনা। তো দলা পাকানো যাচ্ছে মানে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা এবার ঠান্ডা করতে দেব। তো এটা ঠান্ডা হতে থাক। এই সময় বন্ধুরা আমি একটা বড় বাটি নিয়েছি, তাতে 250 ml চায়ের কাপের 2 কাপ এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আমি কচুরিটা বানাচ্ছি আটা দিয়ে, একইভাবে ময়দা দিয়েও বানাতে পারেন। পুরো 2 কাপ ভর্তি করে আমি এখানে দিয়ে দিলাম আটা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন আর চিনিটা অবশ্যই অ্যাড করবেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো এখানে সাদা তেল। এখানে 2 থেকে 3 টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন, তবে 2 টেবিল চামচই যথেষ্ট যে পরিমাণ আটা আমি দিয়েছি। আর এটা দিয়ে বন্ধুরা আগেই বলেছি 20 থেকে 25টা কচুরি কিন্তু বানিয়ে নেওয়া যাবে মাঝারি সাইজের। এবারে ভালো করে সমস্ত শুকনো উপকরণ তেলের সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করব। আর মিক্সচারটা দেখুন ঠিক এই রকম যেন হয়, হাতে করে প্রেসার দিয়ে যদি আপনি ওটাকে দলা পাকাতে যান পাকানো যাবে সহজেই, আবার সেটা ভেঙেও যাবে। এবারে আমি পুরো 1 কাপ জল নিয়েছি, কিন্তু কতটা জল দিয়ে ডো তৈরি করছি সেটা আপনাদের দেখাচ্ছি। অল্প অল্প জল দিয়ে মোটামুটি খুব বেশি শক্ত না হলেও হালকা শক্ত কিন্তু ডো তৈরি করতে হবে। এখানে অতিরিক্ত নরম করা যাবে না।
তো ডোটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি জলটা কতটা থেকে গেল। 1 কাপের প্রায় 5 ভাগের 1 ভাগ জল থেকে গেছে। তো ডোটা তৈরি হয়ে গেছে। এবারে অল্প তেল নিয়ে ডোটার গায়ে চারপাশে একটু লাগিয়ে নিতে হবে। তো ডোটাকে খুব বেশিক্ষণ না হলেও বন্ধুরা 8 থেকে 10 মিনিট অবশ্যই একটু রেস্টে রেখে দিলে ভালো হয়, বিশেষ করে চিনি দানাটা গলে যাওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি মিনিট 10 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিনির দানাগুলো হালকা গলে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে আবার 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নিতে হবে। এই ডোটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন কচুরি ফুলবে এবং টেস্টও ভালো হয়। সেক্ষেত্রে চিনিটা আরে খুব ভালো করে মিশে যায়। তো দেখুন একবারে সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়েছে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটে অল্প তেল ভালো করে বুলিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে বুলাচ্ছি, আপনি চাইলে এটা ব্রাশও করে নিতে পারেন। এবারে এই যে ডোটা আমি রেডি করেছি সেখান থেকে এবার ছোট ছোট ডো কেটে নেব, যেরকম সাইজের আপনি কচুরি বানাতে চাইছেন। তারপরে এরকম হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ দিতে হবে। রাউন্ড শেপ দেওয়া হলে একটা বাটি তৈরি করে নিতে হবে, ছোট্ট ছোট বাটির মতো এগুলোকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যেভাবে আমি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা তৈরি করলাম, সেইভাবে একটু তৈরি করে নেবেন। নিচের দিকটা খুব বেশি পাতলা যেন না হয় দেখবেন। একইভাবে যতগুলো বানাতে চাইছেন কচুরি ততগুলো তৈরি করে নিতে হবে। আমি এখন 6টা মাত্র বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো সেটাকে এবার দেখুন ঠিক যেরকমভাবে আমি হাতে করে এটাও একটা দেখলেন যে দলা পাকিয়ে নিলাম, তারপরে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা একটু কম বেশি আপনি করতেই পারেন। সবগুলোতে পুর দেওয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে বন্ধুরা, এই বাটিগুলোকে বাটির মুখগুলোকে ভালো করে সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। এখানে কচুরিটা আমি একদমই বেলনির সাহায্য ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। মুখটা বেশ ভালো করে সিল করে দেবেন, কোনোভাবেই যেন বেরিয়ে না যায় পুরটা দেখতে হবে। তারপরে বন্ধুরা এটাকে আবার এইভাবে 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্মুথ করে নিতে হবে। তাহলে কি হবে, ফেটে যাওয়ার চান্সটা খুব কম থাকবে যখন আপনি তেলে ফ্রাই করবেন। এবার যেহেতু প্লেটটাতে তেল দেওয়া ছিল, এই প্লেটের ওপর রেখেই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কচুরিটাকে ফ্ল্যাট করবেন। জাস্ট আঙুল দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়ে 2 দিকটাকে ফ্ল্যাট করে নিতে হবে। আর দেখুন একটা জিনিস খেয়াল করুন, বেলনিতে অনেক সময় ফেটে যেতে পারে, পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে, কিন্তু হাতে হলে সেরকম কোনো চান্স নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে, পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না। তো সবগুলো আমি যে 6টা আপনাদের দেখিয়েছি সবগুলো রেডি করে নিয়েছি, কোনোটাই পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে ডিপ ফ্রাই করার মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, প্রথমে হাই ফ্লেমে রেখে তারপরে ফ্লেমটাকে কমিয়ে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে কচুরিগুলো ফ্রাই করতে হবে। তো আপনি যদি একটু চওড়া বেশের কোনো প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে 2, 3, 4টেও ভাজতে পারবেন। তো আমি এখানে একটা করে আপনাদের ভেজে দেখাচ্ছি। এই কচুরিগুলো বন্ধুরা ফুলতে কিন্তু একটু সময় লাগবে। আপনি যদি সঙ্গে সঙ্গে ভাবেন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে, সেটা কিন্তু একেবারেই নয়। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে কিন্তু আপনাকে ফ্রাই করতে হবে। দেখুন ওপরের দিকটা ফুলে উঠছে, হালকা ফাট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এইরকম ঠিক আসবে। তো কচুরিটা বন্ধুরা এত দারুণ খেতে হয়, একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। বিশেষ করে এইভাবে একবার পুর তৈরি করে অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো দেখলেন কচুরি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু ততটাই সুন্দর এই কচুরি। আর আপনি চাইলে এই পুরটা দিয়ে কিন্তু তেল যদি না খেতে চান, রুটির আকারে তৈরি করেও কিন্তু খেতে পারবেন। এই পুরটা এত সুন্দর টেস্টি হয়। তো বা হালকা তেল দিয়ে পরোটাও তৈরি করতে পারবেন, তাও কিন্তু ভালো লাগবে। তো একই রকম করে কিন্তু বন্ধুরা সবগুলোকেই ফ্রাই করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।